এই অন্নপূর্ণা যোজনার টাকা ৩,০০০ টাকা পেয়ে খুশি শ্যামপুকুর বিধানসভার মহিলারা। আজ আমরা ছবি দেখলাম। রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন তারা। শামিল শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীও। যারা অন্নপূর্ণা পেয়েছেন মাতৃশক্তিরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে শ্যামপুকুর বিধানসভার মাতৃশক্তিরা আজকে এই র্যালি মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে মিছিল। রাজ্যের অন্নপূর্ণা ভান্ডার যে যোজনা আছে তার বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে এবং তার সাফল্যের জন্য জোড়াবাগানে যিনি বিধায়িকা রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী, তার নেতৃত্বে কয়েক হাজার মহিলা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে শ্যামপুকুর বিধানসভার মাতৃশক্তিরা ধন্যবাদ জ্ঞাপন করছেন। বহু মহিলারা পেয়েছেন, আমার কাছে নালিশ করলেন দিদি মিছিল করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, তাই আজকে মিছিল করা হবে। আর যারা পাননি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, 1,75,00,000 মহিলারা আবেদন করেছেন, 1,45,00,000 মহিলারা পেয়েছেন। কিছু মহিলারা পাননি, তাদের আন্ডার প্রসেস চলছে, তারা পাবেন। যারা 1 জুলাই থেকে 10 জুলাই অবধি আবেদন করেছিলেন তারা পেয়ে গেছেন 4 দিনের মধ্যে, 17, 18, 19, 20 আগস্টের মধ্যে। আর যারা পাননি, যারা 11 তারিখের পর আবেদন করেছে তারা 31 সেপ্টেম্বর অবধি পাওয়া তাদের কথা, কিন্তু কেউ বাদ যাবে না, সবাই পাবে। 1,45,00,000 মহিলারা পেয়েছেন, তো কিছু সংখ্যা মহিলাদেরকে কোনোদিন বাদ মাননীয় মুখ্যমন্ত্রী করবেন না, ধৈর্য রাখবেন, পাবেন। এদিকে আপনাদের আরও একটা ছবি দেখাবো। শুধুমাত্র শহর কলকাতা নয়, আজ ধূপগুড়িতেও যে সমস্ত মহিলা উপভোক্তা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন তারাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এবং মিছিল করলেন। পাশাপাশি কলকাতা এবং ধূপগুড়ির ছবি। অবশ্যই 3,000 টাকা তো কম টাকা না, এটা আমাদের সংসারের অনেক কাজে লাগবে। আমাদের অনেক যাদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদের তো সেই পড়াশোনা বা বাচ্চাদের টিফিন সমস্ত রকম, বা যারা সংসারে যাদের আর্থিক সমস্যা আছে তাদের আর্থিক সমস্যার সমাধানও হবে। যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে সেই খুশিতে তারা র্যালি করলো। সরকারকে বদনাম করতেই কি অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশাসনের একাংশের ষড়যন্ত্র? কয়েকজন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগসাজশ করেই কি ইচ্ছাকৃত বঞ্চনা করা হচ্ছে? অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মালদা জেলা বিজেপি। রিপোর্ট পাঠানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, কলকাঠি নেড়ে ভোটারদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করানো হচ্ছে, ভুল রিপোর্ট পাঠানো হচ্ছে সরকারকে। আমার দেখাচ্ছে দেখাচ্ছিল রিজেক্ট, তারপরে ইনকোয়ারি দেখালো, তারপরে এখন অবধি আমি 3 মাস 4 মাস বেরিয়ে গেল, আমি টাকা এখনো পাইনি। আমার দেখাচ্ছে কি 3টে বাড়ি। আমার সবই ঠিক আছে, আমাকে শুধু বলছেন বানান ভুলের জন্য হয়তো আসেন, আমাকে রিজেক্ট করে দিয়েছে। 3টা রুম আছে, ওই জন্য বললো যে হবে না। আপনাকে 3টে রুম দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। 3টে রুম আছে না, 2টা রুম আছে, সরকার দিয়েছে। টালির বাড়ি আমাদের, ওরা যেয়ে দেখে এসছে, আবার আমাকে বললো যে এটাই আপনার বাড়ি। আমি হ্যাঁ, আপনি পাড়াতে জিজ্ঞাসা করেছে, দেখেছে, এখান থেকে গেছিল লোক। তাও আপনার বাড়ি দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, টালির বাড়ি না, বাড়ি দেখায়নি, আমার টাকায় ঢুকেনি। এটা সম্পূর্ণ তৃণমূলের কাউন্সিলররা পরিকল্পিতভাবে করেছে। কারণ যারা ভেরিফিকেশনে গেছে তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সুপারিশে 2,000 টাকা 1,900 টাকা বেতনে কাজ পেয়েছে। তারাই ভেরিফিকেশন করতে এসছে এবং তারা কোনো জায়গাতে ভেরিফিকেশন করতে যায়নি। তারা ঘরে বসে বসে যারা বিজেপি ক্যাডার, বিজেপির সমর্থক, বিজেপির ভোটার, যাদের প্রকৃত বাড়ি নাই, তাদেরকে এরা 3+ রুম দেখিয়ে দিয়েছে। এই যে 10% পাচ্ছে না, এটা সম্পূর্ণ সবার, যেটা আপনি দেখবেন কম্পিউটারে খুলে লেখা আছে 3+ রুম। এই 3+ রুমটা পরিকল্পিতভাবে তারা করেছে এই জন্য যে এই সমস্ত লোকরা যদি না পায় তাহলে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বলবে যে বিজেপি করেছি কেন পাচ্ছি না, বিজেপিকে ভোট দিয়েছি কেন পাচ্ছি না, আমরা বিজেপির সমর্থক কেন পাচ্ছি না। তৃণমূলের কেউ কিন্তু এটা বলছে না। না, এগুলো সব
মিথ্যা কথা বলছে বা এগুলো জানে না, মিস ইনফরমেশন হয়েছে। আপনি আমাদের ম্যাডাম আছে, ইউ ম্যাডাম, ওনার সাথে কথা বলে কিন্তু আপনার নামটা উঠে এসেছে আমি এবং জানি- যাদের বিরুদ্ধে তাদেরকে বিরুদ্ধে রীতিমতো এফআইআর করার মতো প্রশ্ন হচ্ছে এবং ইতিমধ্যে সেই রিপোর্ট পাঠানো হয়েছে, তার মধ্যে আপনি আসবেন। না, আমি বলতাম আমাদের যা বলার ম্যাডাম বলবেন, আপনি ম্যাডামের সাথে কথা বলবেন। ঠিক আছে? না, এটা কি কোনো পরিকল্পনা, আপনার উপর কোনো চাপ তৈরি হয়েছিল? না আমার বা কোনো আপনাকে চাপ- দিয়ে না করানো না হয়েছে? এরকম কিচ্ছু হয়নি, আমরা নর্মালি প্রসেস তাহলে ফলো এত- করেছি। এত একই রকমের ভুল কেন? আমি বলতে পারছি না এখন, এটা আপনারা যিনি ম্যাডাম আছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার, উনি বাকিটা বলবেন। আমি ওনার সাথে কথা বলবো। এই অন্নপূর্ণার ব্যাপারটা গভর্নমেন্ট একটা সিস্টেম বেঁধে দিচ্ছে যে এটা থাকলে পাবে, এটা থাকলে পাবে না। তো যারা ফর্ম ফিল আপ করেছে হয়তো ভুল ত্রুটি হয়েছে, তারা এটা হোল্ড করে গেছে, তারা এসছে। আর আমাদের এখানে এসে জমা দিতে হবে। মেন কাজ হচ্ছে ডিএম অফিস থেকে। আমাদের লোকরা কাজ করেছে, আপনাদের যারা কর্মী কাজ করছিলেন তারা ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করেছেন? 100% করেছে। আমি একটু আগে একজনকে আমাকে বললো, আমি সঙ্গে সঙ্গে আমি লোককে রাখলাম যে আপনার বাড়িতে গিয়েছে, হ্যাঁ গিয়েছে, ঠিক আছে, কটা রুম আছে আপনার? বলছে আমি তো ভাড়া থাকি, কিন্তু ওখানে আমাকে মালিক বলে চালিয়ে দিচ্ছে।